হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আবারও একটা নতুন খবরের আপডেট নিয়ে চলে এসেছি, যেখানে লোকসভা ভোটের আগেই চুক্তিভিত্তিক সরকারি কর্মচারীদের জন্য খুশির খবর। কারণ 2024 সালে তাদের বেতন বৃদ্ধি পেতে চলেছে, এমনটাই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নবান্নের তরফ থেকে। তো আজকে বিজ্ঞপ্তিতে কি প্রকাশ করেছে সেটা আপনাদের সামনে তুলে ধরব। 1 এপ্রিল থেকে চালু হবে চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য নয়া অর্থাৎ নতুন বেতন কাঠামো, তেমনটাই জানালো নবান্ন। তো নবান্নের তরফ থেকে কি জানানো হয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরব। সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত চুক্তিভিত্তিক কর্মচারী বা কন্ট্রাকচুয়াল এমপ্লয়েজ বেতন বৃদ্ধির কথা বাজেটে ঘোষণা করেছেন। সেই মতো বাড়ল গ্রুপ ডি এবং গ্রুপ সি কর্মচারীদের বেতন। শুক্রবার এই বেতন বৃদ্ধির সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নবান্নের তরফ থেকে। সেখানে বিভিন্ন মেয়াদের চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বাড়ানো হয়েছে বিভিন্নভাবে। আগামী 1 এপ্রিল থেকে এই বেতন বাড়ানো কার্যকর হবে এবং সেই টাকা পাবেন চুক্তিভিত্তিক গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মচারীরা। শুক্রবারে রাজ্যের অর্থ দপ্তরে এমনই বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে। তো বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে? বিভিন্ন মেয়াদে চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মচারীদের বার্ষিক ভাতা বাড়ানো হয়েছে। সেখানে বাড়িয়ে তাদের ভাতা করা হয়েছে 500 থেকে 1100 টাকা পর্যন্ত। চুক্তিভিত্তিক গ্রুপ সি কর্মচারীদের বার্ষিক ভাতা বাড়ানো হয়েছে 600 থেকে 1200 টাকা পর্যন্ত। কাজের মেয়াদ অনুযায়ী 5টি ভাগে ভাতা বৃদ্ধি করা হয়েছে। সেখানে গ্রুপ ডি প্রাথমিক চুক্তিভিত্তিক কর্মী যাদের বেতন ছিল প্রায় 15,000 টাকা, তাদের 500 টাকা বাড়ানো হয়েছে, অর্থাৎ 15,000-এর সঙ্গে আরও 500 বাড়িয়ে 15,500 করা হয়েছে। 5 বছরে কর্মরত যেসব চুক্তিভিত্তিক কর্মী ছিল তাদের বেতন 19,000 টাকা থেকে আরও 600 টাকা বৃদ্ধি করা হয়েছে, অর্থাৎ এক ধাক্কায় 19,600 টাকা বেতন করা হয়েছে। 10 বছরে কর্মরত চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন 24,000 টাকা থেকে বেড়ে আরও 700 টাকা তাদের বাড়িয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ তাদের বেতন দাঁড়াবে 24,700 টাকা। এবং যেসব 15 বছরে কর্মরত চুক্তিভিত্তিক কর্মচারী রয়েছেন তাদের বেতন এক ধাক্কায় বেড়ে 19,000 থেকে আরও 900 টাকা বৃদ্ধি করা হয়েছে, বেতন গিয়ে দাঁড়িয়েছে 19,900 টাকা। এবং 20 বছর ধরে কর্মরত চুক্তিভিত্তিক কর্মচারীর বেতন 37,000 থেকে বেড়ে আরও 1100 টাকা বাড়তি বেড়ে গেল। এর পাশাপাশি গ্রুপ ডির পাশাপাশি গ্রুপ সি কর্মচারীদের 5 দফায় চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখানে প্রাথমিক চুক্তিভিত্তিক কর্মী হিসেবে বেতন ছিল যাদের 17,000 টাকা, তাদের 600 টাকা ভাতা বাড়ানো হয়েছে। এবং 5 বছরে কর্মরত চুক্তিভিত্তিক কর্মচারী যাদের বেতন ছিল 21,000 টাকা, তাদের 700 টাকা বৃদ্ধি করা হয়েছে। এবং 10 বছরে কর্মরত চুক্তিভিত্তিক কর্মী যাদের বেতন ছিল 26,000 টাকা, তাদের বেতন বাড়িয়ে আরও 800 টাকা বাড়ানো হয়েছে, অর্থাৎ 26,800 টাকা। এবং এখানে আরও বলা যায় যে 15 বছর ধরে যেসব চুক্তিভিত্তিক কর্মচারী রয়েছে তাদের বেতন যাদের 32,000 ছিল, তাদের বেতন বাড়িয়ে আরও 1,000 টাকা করা হয়েছে, অর্থাৎ 33,000 টাকা করা হয়েছে। এবং 20 বছরে কর্মরত চুক্তিভিত্তিক কর্মচারী যাদের বেতন ছিল 39,000 টাকা, তাদের আরও কিন্তু 1,200 টাকা করা হয়েছে, অর্থাৎ তাদের 40,200 টাকা বেতন করা হয়েছে। এর পাশাপাশি আরও চুক্তিভিত্তিক যে সমস্ত অস্থায়ী কর্মচারী রয়েছে, যেমন তথ্য প্রযুক্তি কর্মচারী বেতন বাড়িয়েছে সরকার। নতুন বেতন কাঠামো 1 এপ্রিল থেকে কার্যকর হবে। শুক্রবার এই সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ করে বলা হয়েছে, প্রতি বছর 1 জুলাইয়ের থেকে পারিশ্রমিক বাড়বে। নির্দেশিকা অনুযায়ী কোন কোন দপ্তর রয়েছে, যেমন রয়েছে বিভিন্ন দপ্তরে, যেমন ডাটা এন্ট্রি অপারেটর। ডাটা এন্ট্রি অপারেটরের মধ্যে কিন্তু স্কুল টিচার যারা ডাটা এন্ট্রি অপারেটর রয়েছে আইসিটি সেক্টরে তারা, তার পাশাপাশি যেসব বিএসকে বন্ধুরা রয়েছে তাদের, এবং আদার্স যে সমস্ত ডাটা এন্ট্রি অপারেটর রয়েছে বিভিন্ন দপ্তরে কর্মরত চুক্তিভিত্তিক কর্মচারী তাদেরও কিন্তু বেতন বাড়তে চলেছে। নির্দেশিকা অনুযায়ী ডেটা এন্ট্রি অপারেটর, হেল্প ডেস্ক অ্যাসিস্ট্যান্ট ও সমগোত্রীয় পদের কর্মচারীদের বেতন বৃদ্ধি কিন্তু করা হচ্ছে। এখানে একইভাবে ইনস্টলেশন, মেনটেন্স এবং সফটওয়্যার অ্যান্ড ডাটাবেস ম্যানেজমেন্ট সহ
সমগোত্রীয় কর্মচারীদের এবং সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর ও সমতুল্য পদ যেমন সফটওয়্যার ডিজাইন, ডকুমেন্টস এবং সমতুল্য পদ, সিকিউর নেটওয়ার্ক ডিজাইন অ্যান্ড আইডেন্টিফিকেশন অফ স্কোপ, ডিজিটাইজেশনের মতো কাজ যেসব তথ্য প্রযুক্তি কর্মচারী রয়েছেন তাদেরও কিন্তু বেতন বৃদ্ধি করতে চলেছে রাজ্য সরকার। বেতন বৃদ্ধি করতে চলেছে চুক্তিভিত্তিক কর্মচারীদের, তাদের এক ধাক্কায় কিন্তু বেতন বৃদ্ধি হতে চলেছে এবং নতুন অর্থবর্ষ 2024-25 থেকে চালু হবে চুক্তিভিত্তিক কর্মচারীদের নয়া বেতন কাঠামো, অর্থাৎ নতুন একটা বেতন কাঠামো তৈরি হবে, তাদের মধ্যে ফেলবে এই সমস্ত সেক্টরগুলোকে। কেমন লাগলো সেটা কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।